আজকে আমি শেয়ার করব চিচিঙ্গা দিয়ে রুই মাছের ঝোল মাখা মাখা করে রান্না করব। তো চলুন আপনাদের সাথে দেরি না করে রেসিপিটা শেয়ার করি। তো এখানে নিয়ে নিলাম কিছু পরিমাণ রুই মাছের পিচ, আর এখানে নিয়ে নিলাম চিচিঙ্গা। তো এগুলো হচ্ছে আমি ভালোভাবে কেটে নিয়েছি লম্বালম্বি করে, দেখতেই পারছেন ভিডিওতে। তো এই যে এরকম লম্বাটে করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 5-6 পিস মাছ। আমি আজকে রুই মাছ দিয়ে রান্নাটা করব। তো যারা একদমই নতুন তারা চাইলে সহজেই এই রান্নাটা লাইটওয়েট মশলা দিয়ে কিন্তু করে নিতে পারেন। তো চলুন রেসিপিতে চলে যাই। ফার্স্টে আমি এখানে মাছগুলো একটু ফ্রাই করে নেব, আর এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে একটু ভেজে নিব। আর মাছটা আমি ফ্রাই করব, একদম সম্পূর্ণ ফ্রাই করব না, হালকা পরিমাণ ফ্রাই করে নিব, যাতে একদম ফ্রাই না হয়, একটু কাঁচা কাঁচা ভাব থাকে। সবজি তরকারি বা যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে একদম ভাজা ভাজা মাছটা না হয়। আমরা যখন বোনা খেতে চাই তখন মাছটা কিন্তু ফ্রাই করলে বেশি মজা লাগে কড়াকড়ি করে। যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব সেক্ষেত্রে হালকা পরিমাণ ফ্রাই করে নিয়েছি, যাতে কাঁচা ভাবটা চলে যায়, না হয় কিন্তু মাছের যে জুসিনেসটা সেটা কিন্তু চলে যায়, একদমই জুসি জুসি ভাব থাকবে, সেরকমভাবে আমি মাছটা ভাজি করব। তো যাই হোক, মোটামুটি আমার মাছ দেখতেই পাচ্ছেন মোটামুটিভাবে ফ্রাই হয়ে গিয়েছে। আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর সব সময় আপনারা চেষ্টা করবেন মাছ ভাজার তেলটা দিয়ে তরকারিটা রান্না করতে, সেক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হবে। কারণ মাছ ভাজার তেলটা দিয়ে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো দিয়ে দিলাম রান্নার জন্য তেল, আর অবশ্যই মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি কি পরিমাণ ইউজ করছি। এখানে দিয়ে দিলাম লবণ। আগে আমি পেঁয়াজ একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর এখানে আমি 2 ধরনের মশলা ইউজ করব। মশলা বলতে আদা রসুন বাটা। একটা মশলা আমি আদা এবং রসুন একসাথে করে মাংসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ রাখি, আর যখন সবজি এরকম টাটকা রান্না করি তখন রসুন থেতো করে দেই আর কি। তো এ পর্যায়ে আমি রসুন নিয়েছি, রসুনগুলো আমি ভালোভাবে থেতো করে নিচ্ছি। তো এই রসুনটা আমি দেবো, একদমই টাটকা রসুনটা দেব সবজির মধ্যে, যাতে খেতে ভালো লাগে। তো এখন দিয়ে দিলাম রসুন থেতো করা, আর আদা রসুন হালকা পরিমাণ অ্যাডজাস্ট করা আমার ফ্রিজে রাখি, এটা থেকে সামান্য পরিমাণ 1 চিমটি দিয়ে দিলাম। তো দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিব। একটু ভাজা ভাজা হলে দিয়ে দিব এখন সামান্য পরিমাণ পানি। তো মোটামুটি ব্রাউন কালার করে একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি। তো পানি দেওয়ার পর মশলাটা কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি আরও কিছু জিনিস অ্যাড করব, অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি একদমই নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তো মরিচের গুঁড়াটা আমি সামান্য পরিমাণ দিয়েছি, যেহেতু এটা সবজি তরকারি। তো সবজি টাইপের তরকারির মধ্যে কিন্তু কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিলে সবজির টেস্ট অনেকটাই কিন্তু বেড়ে যায়। তো আমি এখন দিয়ে দিব একটু জিরা বাটা, সামান্য পরিমাণ, আপনারা না দিলেও স্কিপ করতে পারেন। তো আমি এখানে শুধু জিরা বাটা ইউজ করছি, হালকা পরিমাণ আধা চামচের মতন। তো দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা যত ভালোভাবে কষাবো তরকারির টেস্ট কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে, যতক্ষণ না পর্যন্ত এই মশলার থেকে তেল ভেসে ভেসে আসছে। আর এই তো আমি এখন দিয়ে দিব কেটে রাখা দুন্দুল না, চিচিঙ্গাগুলি। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে চিচিঙ্গা, কেউ বলে আবার বিভিন্ন নামে ডাকা হয় সবজিটা বিভিন্ন অঞ্চলে। তো যাই হোক, এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব চিচিঙ্গাগুলি। তো ভালোভাবে আমি দিয়ে একটু মিশিয়ে নিব। আর হ্যাঁ, আমি চুলার আঁচটা একদমই লো রাখবো, আর দিয়ে দিব সামান্য পরিমাণ কাঁচামরিচ। তো চুলার আঁচটা একদমই লো রেখে আমি রান্নাটা করব। কখনো সবজি তরকারি বাড়িয়ে বাড়িয়ে একদম হাই হিটে রান্না করতে যাবেন না। আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করব না, একদমই লো আছে, দেখতে পারছেন রান্নাটা করে নিচ্ছি। আর একদমই লো আছে সিদ্ধ করে নিব, যাতে একদম মাখা মাখা হয়। এক্সট্রা পানি দিলে পানসে লাগবে, খেতে ভালো লাগবে না। দেখতেই পারছেন আমি লো আছে খুব সুন্দরভাবে চিচিঙ্গাটা কষিয়ে নিয়েছি। আর আপনারা যারা একদম সবুজ সবুজ খেতে পছন্দ করেন, ঢাকনাটা না দিয়ে লো আছে কষিয়ে নেবেন, তাহলে সবুজ থাকবে চিচিঙ্গাটা। আমার যেহেতু হাতে সময় ছিল কম, সেক্ষেত্রে আমি ঢাকনা দিয়ে রান্না করেছি। এরপর যে দিয়ে দিলাম পানি, আর দিয়ে দিব পানির সাথে মাছগুলি। তো আমি এখন দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব একদম লাস্ট পর্যন্ত, যতক্ষণ না সিদ্ধ হয়। আর এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা আমি কাঁচাই দেই, কারণ সিদ্ধ হতে সময় লাগে অনেকক্ষণ। কাঁচা ধনেপাতাটা মুখে কামড় খেলে ভালো লাগে না। তো যাই হোক, দেখতেই পারছেন একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমার সবজিটা।
আর ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটি অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।